হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু বেশ মোটামুটি এসেছি। তো দেখো, আমি আজকে কিন্তু পার্কে চলে এসেছি। আর আমার পিছনে দেখো কত সুন্দর একটা পরীটার কিন্তু আমি পিছনে বসে আছি। পরীটার মুখটা দেখা যাচ্ছে না। আর ওইদিকে দেখো আমার বর আর আমার ছেলে বল খেলতেছে, আর আমি এক জায়গায় বসে আছি। তো এই পার্কে কিন্তু আমি প্রথমবার আসলাম। আর এই পার্কটা এত সুন্দর কি বলবো, এখানে দেখার মতো অনেক কিছু জিনিস আছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এদিকে দেখো বাচ্চাদের ঝোলা, মানে দোলনা, আর ওদিকে স্লিপ, আর এদিকে কতগুলো দেখো বসার জন্য চেয়ার মানে রেখে দিয়েছে। আর ওদিকে একটা খেলার মাঠ, এখানে হয়তো ভলি ঠলি খেলে, বল টল খেলে। তো দেখো কত সুন্দর, তাই না বলো? আমার কিন্তু ছেলে আর বর ভালোই খেলতেছে। আর দেখো এই দিকে কিন্তু আমি চলে আসছিলাম, আর ওইদিকে দেখো একটা মা বাচ্চাকে নিয়ে আর কি মানে একটু মজা করতেছে এরকম। আর এই টাইমে কিন্তু বিকাল পড়ছিল, আর একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছিল। তো চলো আমি তোমাকে এই পার্কটা ভালো করে দেখাই। তো প্রথমে দেখো এই পরীটা, আর ওইদিকে দেখো কত সুন্দর একটা জায়গা তৈরি করছে। ওখানে দুটো বক দাঁড়িয়েছে, আর ওখানে একটা পরী দাঁড়িয়েছে। হয়তো বক দুটোকে খাওয়ার দিচ্ছে এরকম। দেখো কত সুন্দর, বক দুটোকে ইচ্ছে করে আমি একটু যে মানে কোলে নিই এরকম লাগছিল। আর দেখতে কিন্তু দারুণ লাগছিল, তাই না বলো? ওই দেখো কি দারুণ, একদম হোয়াইট কালারের বক। বককে ইংলিশে কি বলে প্লিজ কমেন্ট করে বলো। আর ওই দেখো ওইখানে আমার মহাদেব। দেখো এই জায়গাটা কত সুন্দর, একদম পাহাড় বানিয়েছে, কালো পাহাড়, আর তার উপরে মহাদেব। তো আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে আমরা পার্কে আসছিলাম, ঠিক আছে। আর এই যে দেখো পরীর মুখটা একবার দেখাই তোমাদের দ্বারা। এখানে দুটো মহিলা বসে আছে, এই দেখো কত সুন্দর, তাই না বলো? একদম মানে ইচ্ছে করে একটা ফটো খিচি সামনে। তো দেখো এই দেখো কত সুন্দর। আর এখন বর্ষাকাল না, আর ফুলগুলো দেখো কত সুন্দরভাবে ফুটছিল, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। দেখো আমাকে না, আমাদের বাড়িতেও এরকম একটা মানে এরকম কটা ফুলের গাছ আছে। ফুল মানে এগুলো তো ফুল অতটা হয় না, শুধু গাছটা একদম চাপড় চুপড় হয়, ফুল একটু কম হয়। তো এরকম টাইমে আর কি বৃষ্টি টিষ্টি হলে ফুলটা ভালো আসে গাছগুলো। তো চলো তোমাদেরকে ভালো করে দেখাই পার্কটা কীরকম, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের ভগবান, এখানে এটাকে কি ভগবান বলে আমি জানি না, তোমরা কমেন্ট করে বলো। আর এখানে দেখো তুলসী, এখানে লাল লাল এগুলো তুলসী গাছ মনে হচ্ছে আমার। তো এগুলো কি গাছ বলো প্লিজ কমেন্ট করে বলো, ঠিক আছে। তো দেখো কি দারুণ লাগছিলো। আর এদিকে দেখো একটা মা বাচ্চাকে নিয়ে কোলে দাঁড়িয়ে আছে, ওগুলো একটু পুতুল বানিয়েছে। আর ওইদিকে দেখো আমার বর বলছিল আমি কোথায় চলে গেছি। তো আমি বললাম আমি তো তোমার সামনে এসে তুমি দেখতে পারো না। তারপর এদিকে দেখো একটা অসাধারণ জিনিস, এই যে এখানে দেখো একটা মানে মেয়ে একটা কি বলে ওটাকে কোলায় নিয়েছে। আর এদিকে দেখো মানে অনেক অনেক 3-4টে আর কি কচ্ছপ মাটির তলায় বসে রয়েছে, মানে মাটির তলায় ঢুকে রয়েছে। আর ওই যে ওখানে এসে না, ওখানে আমরা আইসক্রিম খেতাম। আর এইদিকে দেখো ওদিকে আমরা বাড়ি যেতাম। আর এই গাছটা দেখো, এই গাছটা একদম পাতাগুলো দেখুন কীরকম কাটা কাটা টাইপের, তাই না? গাছটা কিন্তু অসাধারণ ছিল। দেখো পাতাগুলো কীরকম পাতলা পাতলা আর কাটার মতো টাইপের, এগুলো না ফোড়ায় জানো তো, একদম কাটা সেম এরকম। আর এদিকে দেখো আমার মহাপ্রভু শ্রীকৃষ্ণ, আর ওইটা ওইটা কি ঠাকুর বলে আমি জানি না। ও বাবা দেখো এর মধ্যে আমার কি ভাগ্য, ঠাকুরটা ভালো মতো দেখার জন্য লাইট জ্বালিয়ে দিল। সত্যি আমার দেখে ভীষণ ভালো লাগলো। আর এদিকে দেখো এখানটায় একটা পরী রয়েছে। মানে এই পার্কে না অনেক স্ট্যাচু আছে, সবগুলো আর কি পরী টাইপের, মানে দেখতে দারুণ লাগছিল। তারপর আমার বর বলছিল দেখো চলো বাড়ি যাই, ছেলেকে খুব মশা কামড় দিচ্ছে। তো আমি বললাম চলো তা যাই বাড়িতে। এই দেখো মাথায়, চলো তোমাদেরকে দেখাই। দেখো মাথায় কতগুলো মশা কামড় দিচ্ছে বাবা, ওই দেখো গলায় কামড় দিচ্ছে, মাথায়, ফির পায়ে। তো তারপর আমি বললাম ঠিক আছে চলো বাড়িতে যাই। তারপর ছেলেকে বলছে বাবা একটা পাপ্পি দাও, টাটা দাও, বাই দাও, চলে যাব বাড়িতে। তো দিয়ে দিল, আমিও বাই বাই করে দিলাম। আমরা এখন বাড়িতে যাব না, বাড়িতে যাব না, একটু দোকানে যাব খাইতে খাইতে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো আমরা কিন্তু বাড়ি যাওয়ার পথে এই কামরাঙা মাখাটা করে মানে নিয়ে নিলাম 10 টাকা পিস। তো বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ বলো। বাই বাই।